সো খাতায় টাইটেল দাও ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? আচ্ছা, ক্রোমাটোগ্রাফি। সো দেখো, এই ক্রোমো কথাটা কিন্তু তোমাদের সাথে পরিচিত। ক্রোমো মানে কি বলো বলো? তোমরা 9-10 পড়ছো না, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে কি? যদি গাছের সবুজ পাতায় একটা পিগমেন্ট থাকে, সেটা হচ্ছে, যেটার জন্য গাছের পাতা সবুজ হয়, সেটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, রাইট? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট কোনগুলা? যেগুলা মাল্টি কালার হয়, যেমন লাল শাক। লাল শাক তো লাল দেখা যায়। আবার ফুলের কালার কি হয় বলো? ফুলের কালার তোমার বিভিন্ন ফুল দেখবা সাদা হয়, বিভিন্নটা হলুদ হয়, ঠিক আছে? দেন হচ্ছে বেগুনি হয়, ধুতুরা ফুল। সেগুলা সবগুলোর মধ্যে কি থাকে বলো? ক্রোমোপ্লাস্ট থাকে। তো এই ক্রোমো নিয়ে যে একটা পৃথকীকরণ প্রসেস আছে, এটার নামই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। কি নাম বলো? ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, খেয়াল রাখবা যে ক্রোমাটোগ্রাফির অর্থ হচ্ছে রঙের চিত্র লেখা। ঠিক আছে, ক্রোমো মানে হচ্ছে রং, গ্রাফি মানে হচ্ছে লেখা। তাহলে ক্রোমাটোগ্রাফি মানে কি? রঙের চিত্র লেখা। খাতা একটু লিখে নাও সবাই। ক্রোমাটোগ্রাফি টাইটেল দিছো, নিচে লেখো যে ক্রোমো শব্দের অর্থ রং। ক্রোমো শব্দের অর্থ রং এবং ক্রোমো শব্দের অর্থ রং এবং গ্রাফি শব্দের অর্থ হলো লেখা। দ্রুত। ক্রোমো শব্দের অর্থ রং এবং গ্রাফি শব্দের অর্থ লেখা, দাড়ি। ঠিক আছে, সো ক্রোমো হলো রং, গ্রাফি হলো লেখা, দাড়ি। লেখো সুতরাং ক্রোমাটোগ্রাফির অর্থ হলো, সুতরাং ক্রোমাটোগ্রাফির অর্থ হলো, ক্রোমাটোগ্রাফির অর্থ হলো রঙের চিত্র লেখা। রঙের চিত্র লেখা। ডান ভাইয়া? সো এটা গেল ফার্স্ট অফ অল বাংলা টাংলা গুলো। এবার আসো, এখান থেকে আমরা সংজ্ঞা শিখবো। ঠিক আছে, কি শিখবো বলো? সংজ্ঞা। ঠিক আছে, তো আসো দেখি এটা সংজ্ঞা যদি আমরা লিখতে চাই কি লিখবো? যে বিশ্লেষণ পদ্ধতিতে, এটা সংজ্ঞা লিখে নাও, যে বিশ্লেষণ পদ্ধতিতে কোনো মিশ্রণকে একটি স্থির দশায় রেখে, যে বিশ্লেষণ পদ্ধতিতে কোনো মিশ্রণকে একটি স্থির দশায় রেখে, অপর একটি সচল দশার মাধ্যমে স্থির দশায় রক্ষিত নমুনাকে সচল দশায় দ্রাব্যতা, বন্টন গুণাঙ্ক ও স্থির দশায় অধিশোষণ মাত্রার ভিত্তিতে পৃথক করার পদ্ধতিকে ক্রোমাটোগ্রাফি বলে। অধিশোষণ মাত্রার ভিত্তিতে পৃথক করার পদ্ধতিকে ক্রোমাটোগ্রাফি বলে। অধিশোষণ মাত্রার ভিত্তিতে পৃথক করার পদ্ধতিকে ক্রোমাটোগ্রাফি
বলে, রাইট? ওকে, আচ্ছা, সেটা হচ্ছে কথাবার্তা। এবার আসো, আবার ভাইয়ার ফোনে ঢুকলাম। ঠিক আছে, আমরা এবার দেখব ক্রোমাটোগ্রাফি, রাইট? আসো, সো ক্রোমাটোগ্রাফিতে দেখো, ক্রোমাটোগ্রাফির একটা সুন্দর অ্যানিমেশন আছে, যেটা তোমার আমরা শুরু করি, আসো। যে স্মার্ট লার্নিং ফর অল, দেখো সুন্দর ইয়ে না, এসএল, স্মার্ট লার্নিং ফর অল। সেখান থেকে আমরা দেখতে পাই, ঠিক আছে, আমরা আজকে পড়তেছি ক্রোমাটোগ্রাফি, এবং এখানে আমরা দেখব কিভাবে এই জিনিসগুলো করে। ঠিক আছে, প্রসেসটা দেখবা, তোমরা ভিডিও দেখবা, আমি তো এক্সপ্লেইন করতেই আছি এখানে। ঠিক আছে, একটু দেখো। সো ফার্স্ট অফ অল প্রসেসটা হচ্ছে কি, শোনো এখানে, এই যে ব্ল্যাক ইঙ্ক, ঠিক আছে, সে কইতেছে আমার কালো খাপ, ঠিক আছে, দেখো ভিডিওটা। দেখো, কালো কালি কি শুধু কালো কালি, নাকি কি বিভিন্ন কালারের মিশ্রণ? আমরা কি জানি, মৌলিক আলো কয়টা, মৌলিক রং কয়টা? তিনটা। ঠিক আছে, কি বলো? স্বনীলা, সবুজ, নীল এবং লাল। ঠিক আছে, ওকে, খেয়াল রেখো, সবুজ, নীল এবং লাল। আর ইংলিশে কি বলে? RGB, রেড, গ্রিন এন্ড ব্লু। অনেকে নীলকে আসমানিও বলে। সো কালোটা অবশ্যই কি একটা মাল্টি কালার, বিভিন্ন কালার মিক্স করে কালো বানায়। ছোটবেলায় দেখতে, আমি কখনো জীবনে ড্রয়িং ভালো পারতাম না, সো বাচ্চারা দেখতাম কি সুন্দর কালার কুলার মিক্স করে, যে কালার নাই সেই কালার তারা বানায় ফেলে। ঠিক আছে, সুন্দর ছিল প্রসেসটা। তো দেখো এখানে কি বলছে, ঠিক আছে। সো দেখো, ক্রোমাটোগ্রাফির অনেকগুলো প্রসেস আছে, এর মধ্যে একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, সো দেখো, ফিল্টার পেপার ঘুমাচ্ছে। ব্ল্যাক ইঙ্ক কাকে দেখছে, দেখো ওই যে সৈনিকটার মাথার উপর লেখা আছে ফিল্টার পেপার। সো ফিল্টার পেপার সে ঘুমাচ্ছে। ক্রোমাটোগ্রাফি কি? Chromatography process চলবে। So chromatography is a technique of separating two or more dissolved solids which are present in a solution in a very small quantities. ঠিক আছে, খুবই স্মল কোয়ান্টিটিতে যদি তোমার বিভিন্ন পরিমাণ কোন একটা লিকুইডে যদি সলিউট কি থাকে, মানে দ্রাবকের মধ্যে দ্রব মিশ্রিত থাকে, সেটাকে এই ক্রোমাটোগ্রাফি প্রসেসের সাহায্যে কি করা হয়, আলাদা করা হয়ে থাকে, রাইট? আসো, রাইট, ওকে, নেক্সট দেখি আমরা। ওয়েক আপ, উঠ বেটা উঠ। সকালবেলা আম্মু তোমাদের আম্মু আমরা শুরু করে না, এই উঠোস না কে রে? ঠিক আছে, তাড়াতাড়ি উঠ। ঠিক আছে, যাই হোক, ক্লাস তো শুরু হয়ে গেল, আর কত ঘুমাস? যাই হোক, তোমরা কিন্তু এরকম ভাইয়া এখন এটা ফেস করো, কারণ এখন এই করোনার টাইমে কারোই তো রুটিন ঠিক নেই। সবাই আসলে এখন কি বলো, ঘুম থেকে লেট করে শোয়ে, লেট করে ওঠে। ঠিক আছে, এই জন্য সকালের ব্যাচে আসলে আজকে মানুষ কম। দেখো এখানে, ঠিক আছে, তুমি তোমার আম্মু যখন না পারে তখন তোমার বাপরে ডাক দেয়, এ আসো তো। ঠিক আছে, এ কি বলো, সকিনার মা, সকিনার বাপ, সকিনারে উঠাও, আহো। ঠিক আছে, so এই হচ্ছে অবস্থা। So বাপেও পারলো না, এখন হচ্ছে না। যাই হোক, আর উড়াইতে হইব। আচ্ছা, সেটা হচ্ছে ফিল্টার পেপার। ফিল্টার পেপারটা নেওয়া লাগবে। সো ফিল্টার পেপার সে নেওয়ার আগে, ঠিক আছে, যাই হোক, কাহিনী দেখাক, সমস্যা কি, অ্যাটলিস্ট ভালো তো হবে। উড়ে না, ঠিক আছে। দেখো এই যে ড্রপার, এটা হচ্ছে ড্রপার। ড্রপার তো বুঝছো, যেটা দিয়ে ওই যে পানির মধ্যে দিয়ে দেয় না তেল, সে কি করতেছে, ব্ল্যাক ইঙ্ক নিচ্ছে, নিয়ে এটার মধ্যে এখন ছাড়বে ফিল্টার পেপারে। ঠিক আছে, দেখো প্রসেসটা কত সুন্দর। লাইনের মাঝখানে তোমার একটা ড্রপ দিল, ঠিক আছে, এবং ড্রপ করার পর কিছুক্ষণ পর কি ওয়েট করতে হবে। ঠিক আছে, এবার সে মিস্টার স্মার্টকে ডাকলো। স্মার্ট আয়া বললো, মিস্টার স্মার্ট। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, দেখি। হুম, 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 দেখো, so ওই যে যে ফিল্টার পেপারের মধ্যে তারা কি করছিল বলো, তোমার দাগ দিছিল, সেটাকে এবার কিসের মধ্যে চোবাচ্ছে, পানির মধ্যে ডাকতেছে। ঠিক আছে, দেখো ওই যে কালো ডটটা কিন্তু দেখা যাচ্ছে, রাইট? ওকে, আচ্ছা, এবং কালো ড্রপটা কিন্তু পানির উপরে থাকতে হবে, ড্রপ অফ ইঙ্কটা দেখছো পানির একটু উপরে। ঠিক আছে, অ্যাবভ দ্য ওয়াটার লেভেল, পানির উপরে থাকতে হবে, হ্যাঁ। এখন আর আমি আর কত পাইবি তুমি?
ক্যাপিলারি অ্যাকশন। তোমরা কি ক্যাপিলারি অ্যাকশন মানে জানো? হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিলারি অ্যাকশন? তোমরা অভিস্রবণ প্রসেস পড়ছিলে না, যে গাছ তার মূলরম দিয়ে মাটি থেকে কি করে বলো, পানি শোষণ করে। কোন পদ্ধতিতে? অভিস্রবণ পদ্ধতিতে, ঠিক না? তো সেটাকে বলে অভিস্রবণের আরেকটা নাম হচ্ছে, ইংলিশ নাম হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ঠিক আছে, মানে চুষে চুষে যাওয়া। ব্লটিং পেপার আছে না, এক কোনায় পানি লাগলে কি হয়, পুরোটাই কিন্তু আস্তে আস্তে ভিজে উঠে। সেটাই হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। সো ফিল্টার পেপার কিন্তু ক্যাপিলারি অ্যাকশন বা এই প্রসেসটা আসলে ফলো করে, রাইট? দেখো, এই যে দেখো পানি আস্তে আস্তে উঠতেছে, দেখছো? চুয়ে চুয়ে। ঠিক আছে, তার মানে কালিটা ভিজায় ফেলবে সে। কালিটা ভিজায় ফেলে দেখো কালি সহ সে উপরে উঠবে, দেখছো? যাই হোক, দেখছো ভাইয়া, যেটা বললো, তুমি যখন ওই কালোটা দিছিলে, এখন কালো তো বিভিন্ন কালো কি একটা কমপ্লেক্স কালার, কয়েকটা মৌলিক কালারের মিক্সচার হচ্ছে কালো, রাইট? আমি নিজেও জানি না কোনটা কোনটা, তোমরা হয়তো বলতে পারবা ভাইয়া। সো কালো মিক্স কালার যেহেতু, ভাই দেখো কালোটা যখন উপরে উঠতেছে, দেখো সে এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার শো করতেছে, রাইট? ঠিক আছে, সে দেখো এটা কিন্তু কালো নাই, দেখো নিচের দিকে হলুদ, উপরের দিকে লাল, কালো এরকম দেখা যাচ্ছে। সেটাই বলছে যে as the water rises up we see different colors on paper, these are the different dyes present in the ink। তার মানে ইঙ্কের মধ্যে, কালো কালির ইঙ্কের মধ্যে এই কালার গুলাই আসলে ছিল। ঠিক আছে, তো এক একটা কালারের দ্রাব্যতা এক এক রকম, কথা বুঝছেন তো? এক একটা কালারের দ্রাব্যতা এক এক রকম, এই জন্য তারা যখন ওখানে, মানে ওই যে পানি যখন চুয়ে চুয়ে মানে তোমার কি বলে ফিল্টার পেপার দিয়ে উপরে উঠতেছিল, এই জন্য এক একটা কালারের জন্য, মানে যে কালার গুলো ওইখানে প্রেজেন্ট ছিল সেটার জন্য ভিন্ন ভিন্ন কালার সে কিন্তু দেখাচ্ছিল। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় কালার স্ট্রিক, রাইট? দেখো এখানে তিনটা ডিফারেন্ট কালার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা এক কালো কালি থেকে সবগুলো ইয়ে করলাম, এই যে ফিল্টার পেপার মাত্র। আর আমার কি হলো রে ভাই? ঠিক আছে, আর খুব খুশি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো দেখো এই হচ্ছে ব্ল্যাক ইঙ্ক, রাইট? ঠিক আছে, সো ব্ল্যাক ইঙ্কের প্রসেসটা তোমরা দেখে ফেললা, তোমরা নিজেরাও কিন্তু পরে এগুলা আসলে দেখতে পারো, বুঝতে পারছো? কারণ এই জিনিসগুলা কাজের, ঠিক আছে, প্রসেস গুলা বোঝার জন্য, ঠিক আছে, এগুলা কিন্তু কাজের জিনিস। সো অবশ্যই এই জিনিসগুলা নিয়ে একটু ভালো করে কি বলে চিন্তা ভাবনা করবা, দেখবা আস্তে আস্তে তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার টাইটেল দাও, ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ। দ্রুত, ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ। শোনো, এটা নিয়ে একটু কনফিউশন আছে যে ক্রোমাটোগ্রাফি বেসিক্যালি কয় প্রকার, বিভিন্ন বইয়ে বিভিন্ন প্রকারের লেখা আছে। সো আমি একটা বলে দিচ্ছি, তুমি এটা মনে রেখো। সো নর্মালি আমি ইন্টারনেট ঘেটেও দেখছি, ঠিক আছে। সো লেখো ক্রোমাটোগ্রাফিকে প্রকারভেদ, নিচে লেখো ক্রোমাটোগ্রাফিকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়। ক্রোমাটোগ্রাফিকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়, ঠিক আছে। দুটি শ্রেণীতে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান দিয়ে লেখো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। নাম্বার ওয়ান দিয়ে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। নাম্বার টু, বিভাজন ক্রোমাটোগ্রাফি। নাম্বার টু হচ্ছে বিভাজন ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। নাম্বার ওয়ান অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, নাম্বার টু বিভাজন ক্রোমাটোগ্রাফি, রাইট? ওকে, দুইটা সেপারেট টাইপস, ঠিক আছে, খেয়াল রেখো। তাহলে হুম, এটা হচ্ছে দুইটা প্রকার। আচ্ছা, এবার লেখো ক্রোমাটোগ্রাফির, এটা হচ্ছে কি ছিল, প্রকারভেদ। এবার লেখো ক্রোমাটোগ্রাফির, প্যারা করে লেখো, ক্রোমাটোগ্রাফির জন্য
ক্রোমাটোগ্রাফির জন্য প্রধানত সাউন্ড অফ করো। ক্রোমাটোগ্রাফির জন্য প্রধানত কি লিখবা বলো? 5 ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। ক্রোমাটোগ্রাফির জন্য প্রধানত 5 ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। পাঁচ ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে। নাম্বার 1, স্তম্ভ বা কলাম ক্রোমাটোগ্রাফি। নাম্বার 1 হচ্ছে স্তম্ভ বা কলাম ক্রোমাটোগ্রাফি। স্তম্ভ বা কলাম ক্রোমাটোগ্রাফি। নাম্বার 2, সূক্ষ্ম স্তর বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সূক্ষ্ম স্তর বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। নাম্বার 3, ঠিক আছে, সেটা হচ্ছে নাম্বার 3 তে লেখো আচ্ছা নাম্বার 3 তে লেখো উচ্চ ক্ষমতা সম্পন্ন। নাম্বার 3 তে লেখো উচ্চ ক্ষমতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি। উচ্চ ক্ষমতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। আচ্ছা, সো তারপরে 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে গ্যাস তরল ক্রোমাটোগ্রাফি। 4 নাম্বার হচ্ছে কি লিখছো বলো? গ্যাস তরল ক্রোমাটোগ্রাফি। 5 নাম্বার হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। 5 নাম্বার হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। তাহলে মোট কয়টা বলো? ক্রোমাটোগ্রাফির পদ্ধতি হচ্ছে 5টা। স্তম্ভ বা কলাম ক্রোমাটোগ্রাফি, সূক্ষ্ম স্তর বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, উচ্চ ক্ষমতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি, গ্যাস তরল ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি। এই হলো 5টা, ঠিক আছে। প্যারা করে একটু লিখে নাও 2টা লাইন ভাইয়া। লেখো প্রথম তিনটির ক্ষেত্রে চলমান দশা তরল। প্রথম তিনটির ক্ষেত্রে চলমান দশা তরল, কমা নিশ্চল দশা কঠিন। প্রথম তিনটির ক্ষেত্রে চলমান দশা তরল, নিশ্চল দশা কঠিন। দাঁড়ি। নিচের লাইনে লেখো চতুর্থটির ক্ষেত্রে, ডট ডট দিয়ে যেও, চতুর্থটির ক্ষেত্রে চলমান দশা গ্যাস, চলমান দশা গ্যাস, নিশ্চল দশা তরল। পঞ্চমটির ক্ষেত্রে চলমান দশা মানে দুইটাই তরল, এভাবে লিখবা। পঞ্চমটির ক্ষেত্রে চলমান দশা তরল, আবার নিশ্চল দশাও তরল। মনে থাকবে? তাহলে 3টাই মনে রাখবা ভাইয়া। প্রথম 3টার ক্ষেত্রে চলমান দশা তরল, নিশ্চল দশা হলো কঠিন। চতুর্থটার ক্ষেত্রে চলমান দশা গ্যাস, নিশ্চল দশা তরল। আর পঞ্চমটার ক্ষেত্রে দুইটাই কি বলো? তরল। রাইট ভাইয়া? এগুলো তোমাদের দেখবা অবজেক্টিভে কিন্তু কাজে লাগবে, অবজেক্টিভে আসবে, ঠিক আছে। সো ঢিলামি দিও না ভাইয়া জিনিসটা, ঠিক আছে। ঢিলামি দিলে পারবা না, ঠিক আছে। ওকে, এই যাই হোক, সো এই হচ্ছে মোটামুটি ক্রোমাটোগ্রাফি নিয়ে আমাদের কি বলো কথাবার্তা, ঠিক আছে। অমি কাটো।